হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা খাবার টেস্ট করতে আসলাম। খাবারটি হলো আমাদের সিরাজগঞ্জের যে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে, সেই মিষ্টির দোকানের নাম হলো ধানসিঁড়ি। সো আমি রিসেন্টলি সিরাজগঞ্জ বেড়াইতে গেছিলাম, আমার দেশের বাড়ি। সো ওখান থেকে আমি খিরসা নিয়ে আসছি। তো অনেকেই হয়তো বা এর আগে ট্রাই করছেন। আমি এই ধানসিঁড়ির খিরসার খুব নাম শুনছি এর আগে, কখনো ট্রাই করা হয়নি। তো আজকে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এটার টেস্টটা কেমন। আসলে কি এটা মানুষ যেরকম বলে যে খুবই টেস্টি, সেরকম কি না। এবং তার আগে একটু বলে রাখি যে খিরসাটা আসলে কিভাবে তৈরি হয়। খিরসাটা কিন্তু একসাথে অনেক দুধ প্রায় ৩-৪ ঘন্টা ধরে জ্বালিয়ে একটা ঘন একটা দুধের ঘনত্ব তৈরি হয় আর কি। সো মনে করেন যে প্রায় 10 কেজি দুধ থেকে দেখা যায় যে প্রায় 2 কেজিতে কনভার্ট করে আর কি। তো সেইটা খিরসা আকারে সার্ভ হয়। তো চলেন দেখা যাক কেমন লাগে আমাদের খিরসাটা। সো এই হলো বাটির সাইজ। এইটা চেয়েও একটা ছোট একটা বাটি ছিল, এইটা বড় বাটি আমি নিছি। এখানে আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট হাফ কেজির পরিমাণ আছে। সো এই বাটিটার প্রাইস হলো 340 টাকা। এবার ট্রাই করি। দেখতে পাচ্ছেন একদম ঘন দুধের স্বরের মতো। ট্রাই করি। ওয়াও, খেতে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে দুধ জাল দিলে পোড়া পোড়া একটা ফ্লেভার আসে, ঠিক সেরকম একটা ফ্লেভার আছে। আর অনেকটাই আমার কাছে মনে হচ্ছে যে যদি অনেক কোনো ঘন একটা দুধে যদি আমি সেমাই ভিজিয়ে রাখি অনেকক্ষণ এবং সেটা যদি খাই, অনেকটা ওরকম আঁশ টাইপের একটা ফিল আসে। আমি জানি না এই আঁশটা কেন এরকম লাগতেছে, বাট খেতে কিন্তু অনেক মজা। আর বাসা বাড়িতে করলে আমার মনে হয় এখানে বাদাম দিলে আর অনেক মজা লাগতো, বাট এখানে অনেক কোনো বাদাম ইউজ করে নাই তারা। বাট টেস্ট অসাধারণ। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, এই খিরসাটা কিন্তু সবসময় পাওয়া যায় না তাদের কাছে। অনেক সময় অনেকে আগে অর্ডার দিয়ে বানায় নেয়, আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় অল্প থাকে, মানে পরিমাণে খুবই অল্প থাকে, চাহিদা বেশি, তাই ম্যাক্সিমামটা আমি পাওয়া যায় না। তো যদি কেউ খাইতে চান, দূর থেকে যেয়ে যদি কেউ খান, হয়তো নাও পাইতে পারেন। আমি ভাগ্যক্রমে আজকে পাইছি। সো তাদের নাম্বার অনুযায়ী বলে আসতে পারেন বা ফোনে অর্ডার করে মানে রেখে আসতে বলতে পারেন। আপনারা ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে খেতে, আমাদেরকেও রিভিউগুলো দিবেন। আমার কাছে খুবই ভালো লাগছে। সো আপনাদেরকে ট্রাই করার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।